অনেক সময় দেখা যায় প্যান্ট নাভির নিচে পরা হয়, তবে তার উপরে শার্ট থাকে যা নাভি থেকে নিচের অংশ সম্পূর্ণ ঢেকে রাখে। এই অবস্থায় কি নামাজ আদায় করা সহি হবে, নাকি নামাজের জন্য প্যান্ট নিজেই নাভির উপর থেকে সতর ঢাকার বিধান অনুযায়ী পরা আবশ্যক হবে? অনেক সময় আমার প্যান্ট টাকনুর নিচে নেমে যায়, সেক্ষেত্রে কি নামাজের আগে প্যান্ট ভাঁজ করে টাকনুর উপরে তুলে নেওয়া যাবে? এ বিষয়ে আপনার মতামত কি কোরআন হাদিসের আলোকে জানালে উপকৃত হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমরা বলেছিলাম গতদিন। সেখানে নবী আলাইহিস সালাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন আইয়া কুফা সাওবাহু ওয়া শা'রাহ, মুসল্লি যেন তার কাপড় এবং চুল ভাঁজ না করে রাখে নামাজে। কাপড় ভাঁজ করে রাখার একটা পদ্ধতি হলো হাতা ভাঁজ করে রাখলাম, আরেকটা পদ্ধতি হলো পুরো জামাটাই ভাঁজ করে নিলাম। তো এরকম কাপড় ভাঁজ করে নামাজ পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এই জন্য উলামা ইকরাম, ফোকাহা ইকরাম এটাকে মাকরুহ বলেন, যে কাপড় ভাঁজ করে নামাজ পড়া যাবে না, বরং হাতা ভাঁজ করা থাকলে ওটাকে খুলে দিতে হবে। কাপড় ভাঁজ করা থাকলে ওটাকে খুলে দিতে হবে, এরপরে নামাজে দাঁড়াতে হবে। এখন প্রশ্ন হলো, যেটা লিখেছেন প্রশ্নকর্তা, যে টাকনুর নিচে প্যান্ট আছে, এটা ভাঁজ করতে হলো, তাহলে সেক্ষেত্রে সেটা কি নিষিদ্ধের আওতায় পড়বে কিনা? তো এইটার উত্তর হলো যে টাকনুর নিচে যদি প্যান্ট চলে যায় তাহলে সেটা তো হারাম। কারোর যদি প্যান্ট এমন হয় যে আসলে এইটার ছোট করার সুযোগ তিনি পান নাই, অথবা ছোট করার মতো ব্যবস্থা তার নাই, অথচ সেটা টাকনুর নিচে চলে যাচ্ছে, তাহলে তো হারাম হচ্ছে। তাহলে এইটাকে তিনি ভাঁজ করে নামাজ পড়তে পারবেন কিনা? উত্তর হলো, এটাকে তিনি ভাঁজ করে রাখতে পারবেন এবং এই অবস্থায় নামাজ পড়তে পারবেন, কারণ তিনি এটা হারাম থেকে বাঁচার জন্য করছেন। হারাম থেকে বাঁচার জন্য করছেন। হাতা ভাঁজ করা আর জামা ভাঁজ করা আর প্যান্টের নিচে চলে যাওয়া, টাকনুর নিচে চলে যাওয়া প্যান্ট, সেটা ভাঁজ করা দুইটা এক জিনিস না। ফলে ওইটা জায়েজ আছে, কিন্তু ওইটা আবার শুধু নামাজের সময় ভাঁজ করে রাখাটা ভুল। আবু দাউদে বর্ণিত একটি জয়ীফ হাদিসের ভিত্তিতে অনেকে নামাজের সময় শুধু ভাঁজ করেন। হাদিসটি হলো যে মুসবিল ইজার বা টাকনুর নিচে প্যান্ট যারা পরে তাদের নামাজ কবুল হয় না, এই মর্মে একটা হাদিস আছে। হাদিসটির সনদ দুর্বল। অর্থাৎ এই ইসবাল বা টাকনুর নিচে পুরুষদের জন্য প্যান্ট পাজামা ইত্যাদি পরার বিষয়টা, এটা নামাজের জন্য শুধু খাস নয়, সব সময়ের জন্য খাস, সব সময়ের জন্য ব্যাপক এবং আম। সো কেউ যদি শুধু নামাজের জন্য ভাঁজ করে, তাহলে ওই টাইমটা তিনি হারাম থেকে বাঁচলেন, এরপর আবার তিনি হারামে ডুবে গেলেন। এটা অবশ্যই নিন্দনীয় কাজ। বরং পার্মানেন্টলি তার প্যান্ট ছোট করে ফেলতে হবে, আর ছোট করতে না পারলে, সময় সুযোগ না পেলে তিনি ভাঁজ করে রাখলে সেটি জায়েজ হবে, যতক্ষণ পর্যন্ত সুযোগ না আসছে ততক্ষণ। কিন্তু ভাঁজ করে পার্মানেন্টলি এভাবে রেখে দেওয়ার চাইতে কেটে ছোট করে ফেলাই উচিত যত দ্রুত সম্ভব। অতএব প্যান্ট ভাঁজ করার বিষয়টা ভিন্ন বিষয়। সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের একটা ফতোয়াও আছে, তারাও এটাকে জায়েজ বলেছেন, যে প্যান্ট ভাঁজ করার বিষয়টা হলো টাকনুর নিচে পুরুষদের জন্য প্যান্ট পাজামা পরা হারাম, সেটা থেকে বাঁচার জন্য। অতএব সেইটুকু জায়েজ আছে, কিন্তু এটাও পার্মানেন্ট সলিউশনে যাওয়া দরকার প্যান্ট ছোটো করার মাধ্যমে। অনেক সময় দেখা যায় প্যান্ট নাভির নিচে পরা হয়, তবে তার উপরে শার্ট থাকে যা নাভি থেকে নিচের অংশ সম্পূর্ণ ঢেকে রাখে। এই অবস্থায় কি নামাজ আদায় করা সহি হবে, নাকি নামাজের জন্য প্যান্ট নিজেই নাভির উপর থেকে সতর ঢাকার বিধান অনুযায়ী পরা আবশ্যক হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাভির নিচের অংশ সতর, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত পুরুষরা এটা ঢেকে রাখতে হবে। এটা যদি উন্মুক্ত থাকে আর নামাজ পড়ে, তাহলে নামাজ হবে না। আমাদের অনেক বন্ধুরা আছেন যারা প্যান্ট পরে নামাজ পড়েন, দেখা যায় প্যান্ট বা ট্রাউজার এটা পরে নামাজ পড়ছেন, আর তাদের যে গেঞ্জি বা শার্ট, আজকাল এগুলো অনেক শর্ট করে তৈরি করা হয়। তো বেশি শর্ট হওয়ার কারণে যখন তিনি রুকুতে চলে যান, তো কোমরের অংশটা প্যান্টের ওইটা টান খেয়ে একটু নিচে চলে আসে, আর গেঞ্জির অংশটা রুকুতে চলে গেলে টান খেয়ে একটু উপরে উঠে যায়, মাঝখানে গ্যাপ হয়ে যায়। তো নাভির নিচের অংশের কোনো জায়গায়, সেটা সামনে হোক আর পিঠের দিকে হোক, যে কোনো জায়গায় হোক না কেন, এটা যদি প্রদর্শিত হয় তাহলে সেক্ষেত্রে পুরো রুকু ধরে এরকম প্রদর্শিত আছে, তার নামাজ হবে না, এ নামাজ আবার পড়তে হবে। কারণ নামাজের মধ্যে এই সতর ঢাকাটা ফরজ তরক হয়ে গেছে, বিদায় নামাজ আবার আদায় করতে হবে। সেজন্য আমাদের খুব সাবধান থাকতে হবে। কিন্তু যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্নের উত্তর হলো যে এটাতে কোনো অসুবিধা নেই, যে আপনার প্যান্ট নাভির নিচে, কিন্তু তার উপরে শার্ট আছে, পাঞ্জাবি আছে, জামা আছে, কোনো কিছু দিয়ে ঢাকলেই হলো। প্যান্ট দিয়েই ঢাকতে হবে, নট নেসেসারি আপনি চাদর দিয়ে ঢাকলেন, ঢাকা থাকলেই হলো। সো আপনার কোনো অসুবিধা নাই যদি আপনার প্যান্ট নিচে নেমেও যায়, তার উপরে যদি কাপড় থাকে। আমি আমার উপর রোজা ফরজ হওয়ার আগে থেকে রমজানের পূর্ণ রোজা আদায় করে আসছি, কিন্তু অসুস্থতার কারণে 2025 সালের রোজায় অর্ধেকেরও বেশি এবং 26 সালের রোজায়ও কিছু রোজা ভাঙতে হয়েছে।
এখন কয়টি রোজা কাজা হয়েছে তা সঠিক মনে নেই, এমনকি অনুমান করেও বলতে পারছি না ঠিক কতগুলো কাজা হয়েছে। অল্প কয়েকটি রোজা কাজা আদায় করেছিলাম, এখন আমার কি করা উচিত? প্রথম কথা হলো যে ইবাদতের ক্ষেত্রে আমাদের সিরিয়াসনেস যদি সেই লেভেলে থাকে তাহলে আমাদের তার হিসেব নিকেশটাও খুব গুরুত্বের সাথে রাখার কথা। আমাদের এমন কোনো ইস্যু যদি থাকে যেটা আমাদের জীবন মরণ ব্যাপার, তাহলে সেই ব্যাপারে নিশ্চয়ই আমাদের এমনটি হওয়ার কথা না যে আমি কয়টি করেছি কয়টি করিনি মনে নাই। ধরুন আপনার এমন কোনো অসুখ হয়েছে যে অসুখে আপনাকে ডাক্তার এমন কিছু ঔষধ সাজেস্ট করেছে যে ওষুধের উপরে আপনার ট্রিটমেন্ট নির্ভর করে এবং এই ট্রিটমেন্টটা আপনার বাঁচা মরার মতো বিষয়, তাহলে সেটার মনে রাখা না রাখা নিয়ে খুব বেশি বিড়ম্বনায় পোহাতে হওয়ার কথা না। ঠিক একইভাবে রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই সিয়াম সঠিকভাবে পালন না করলে জাহান্নামে যেতে হবে, আর আল্লাহর নির্দেশ মতো সঠিকভাবে আদায় করলে জান্নাতে যাওয়ার পথ সুগম হবে। অতএব রোজার হিসেব আমার খুব গুরুত্বের সাথে সিরিয়াসনেসের সাথে রাখা দরকার, কারণ এটার সাথে আমার জান্নাত জাহান্নাম নির্ভর করে। ফলশ্রুতিতে এই যে কয়টি কাজা হয়েছে কয়টি হয়নি, কয়টি রেখেছি কয়টি রাখিনি মনে নেই, এটি মূলত আমাদের দ্বীনি বিষয়ে সিরিয়াসনেসের ঘাটতি থেকেই হয়। কারোর অসুখের কারণে হতে পারে, ভুলে যান, কারোর ওজোর থাকতে পারে, এক্সেপশনাল ইস্যু থাকতে পারে, বাট সাধারণত ইন জেনারেলি এটা আমাদের দ্বীনের ব্যাপারে গাফিলতি থেকেই হয়। সেজন্য আমাদের প্রথম কাজ হলো ইস্তেগফার করা, তওবা করা, যে দ্বীনের ব্যাপারে আমরা সর্বোচ্চ সিরিয়াস হওয়ার চেষ্টা করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতার জায়গাটা পরিষ্কার করব। এটা তাকওয়া, খৌফ এবং খাশিয়া তথা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এবং তাকওয়ার অন্যতম দাবি। এরপরে কথা হলো যে কারোর যদি কয়টা রোজা রেখেছেন মনে না থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি অনুমান করবেন যে কতগুলো রোজা রেখেছেন তিনি নিশ্চিত, সেই জায়গাটায় তিনি থেমে তারপর বাকিগুলো রাখবেন। ধরা যাক তার 10টা রোজা নিশ্চিত রাখা হয়েছে, এর বেশি হয়েছে কিনা সন্দেহ, তাহলে 10টা তিনি রেখেছেন, ধরে বাকিগুলোর কাজা করবেন। নামাজের ক্ষেত্রেও তাই, যদি কারোর কনফিউশন হয় এবং তিনি সঠিক সংখ্যা জানতে না পারেন, তাহলে নিশ্চিত সংখ্যা সর্বনিম্ন কোনো একটা সংখ্যা ধরে তারপরে তিনি সামনে অগ্রসর হবেন। অতএব রোজার ক্ষেত্রে আপনি কতগুলো রোজা কাজা করেছেন, কতগুলো কাজা হয়েছে, নিশ্চিত এতগুলো কাজা হয়েছে, এর নিচে না, তাহলে ওইটুকু ধরে বাকিগুলো আপনি কাজা করবেন। এরপরে প্রশ্ন হলো, একজন মহিলা আল্লাহর নামে এক জোড়া কানের দুল দান করার নিয়ত করেছেন, পরবর্তীতে তিনি যদি সেই কানের দুল দান না করে কানের দুলের বর্তমান বাজার মূল্য সমপরিমাণ টাকা আল্লাহর রাহে দান করেন, তাহলে কি তার সে মানত বা দান আদায় হয়ে যাবে কিনা? শরিয়া দৃষ্টিকোণ থেকে বিষয়টির সমাধান কি? মানত এবং দানের মধ্যে পার্থক্য আছে। কেউ নিয়ত করলো যে আমি এই কাজটি করব, এতে মানত হয় না, এটাতে নিয়ত হয়। ধরা যাক কেউ বলল যে আমি মসজিদে এত টাকা দান করব, গরিব দুঃখীদেরকে এই জিনিসটা দিব, বা আমার অমুক কানের দুলটা আমি আল্লাহর রাস্তা দান করে দিব, তো এটা নিয়ত, এটা মানত না। কোনো কারণে এই নিয়ত যদি পরিবর্তন করতে হয় সেটা করা জায়েজ আছে, এর কারণে কোনো গুনাহ হবে না। ধরা যাক যে তার এর চাইতে ইম্পর্টেন্ট কোনো ইস্যু চলে আসছে, তিনি আর দানটা করতে পারেন নাই, যদি ওজর থাকে তাহলে তিনি এটা চেঞ্জ করলে গুনাহ হবে না। কিন্তু দুনিয়ার মোহ থেকে নিয়ত করেছেন ভালো কাজের, কিন্তু পরে আবার সম্পদের মোহ তৈরি হয়েছে, মায়া তৈরি হয়েছে, সেখান থেকে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন, সেটা ঘৃণিত এবং জঘন্য বিষয়। কিন্তু এর কারণে তিনি গুনাহগার হয়েছেন বলা যাবে না, কারণ তিনি আসলে কারোর সাথে ওয়াদাবদ্ধ হন না। হ্যাঁ, কোনো কোনো নিয়ত ওয়াদাবদ্ধের সামিল। আপনি কোনো দিনী প্রতিষ্ঠানে দিবেন নিয়ত করেছেন, তাদেরকে বলেছেন, তারা লিখেছে, তাদের একটা এস্টিমেটেড বাজেট তারা ঠিক করেছে, এরপরে আপনি শুধুই খেয়াল খুশি মতো সম্পদের মোহ মায়া থেকে আপনি সরে আসলেন ওখান থেকে, তো সেটা তো প্রতিশ্রুতি ভঙ্গের সামিল হতে পারে। এমনিতে মনে মনে নিয়ত করেছেন, কাউকে কিছু বলেন নাই, বা এটা কোনো প্রতিশ্রুতির বিষয় না, আপনার এটা ডিপেন্ড করে, এটার উপর নির্ভর করে কারোর কোনো প্রজেক্ট সে ঠিক করে নাই, তাহলে সেক্ষেত্রে আপনার মনের নিয়ত পরিবর্তন হতে পারে, এর জন্য কোনো গুনাহ হবে না। বিশেষ করে যদি কানের দুল দেওয়ার নিয়ত করেছেন, এটা না দিয়ে ওটার বাজার মূল্য দান করেন, তাতে কোনো অসুবিধা নেই, ওটা আদায় হয়ে যাবে।
মানত যদি হয় সেটা ভিন্ন বিষয়। মানত কাকে বলে? মানত মানে হলো কোনো বিষয়ে আমার শর্ত সাপেক্ষে দানের নিয়ত করলাম, এটাকে বলা হয় মানত। শর্ত সাপেক্ষ দান কীরকম? আমার অমুক কাজটা হলে অমুক দানটা করব, অমুক কাজটা হলে অমুক ভালো কাজ করব, শর্ত সাপেক্ষ মানত বা ভালো কাজ, এটাই মানত। আমার ছেলেটা যদি ভালো রেজাল্ট করে, এই রেজাল্টটা করলে আমি এই কাজটা করব। এটা মানতের শর্ত যদি পূরণ হয়, সঠিকভাবে মানত হয়ে থাকে, তখন এটা পুরা করা ওয়াজিব হয়ে যায়। হ্যাঁ, কেউ ভুল কোনো মানত করলে তখন সেটা পুরা করা ওয়াজিব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহ। কেউ যদি ভুল কোনো মানত করে, কোনো গুনাহের কাজের মানত করে, সেটা করতে হবে না। এখন যিনি কানের দুল দান করার নিয়ত করেছেন, মনে মনে নিজে নিয়ত করেছেন অথবা নিজস্ব বলয়ে বলেছেন, এর সাথে কারোর সাথে ওয়াদা প্রমিসের কোনো সম্পর্ক নাই, পরবর্তীতে তিনি দুল দান না করে তার টাকা দান করেছেন, তাতে কোনো অসুবিধা নেই, আল্লাহর কাছে সওয়াব পাওয়া যাবে এবং কোনো গুনাহ হবে না, কারণ তিনি এটা কোনো মানত করেননি। আর যদি মানত হয় অথবা কারোর সাথে প্রমিস হয়, সেটার হিসাব ভিন্ন হবে এবং সেটার ইস্যুটা ভিন্ন ইস্যুতে দাঁড়াবে।